আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএমস অফ কোডার। তো এই টিউটোরিয়ালে আলোচনা করব ফরইচ লুপ। তো এর আগেও আমি ফরইচ লুপ নিয়ে একটা টিউটোরিয়াল করছি। এখন এটা ফরইচ লুপ টু, মানে দ্বিতীয় পর্ব ফরইচ লুপের। তো আমরা জানি যে ফরইচ লুপ হচ্ছে অ্যারে নিয়ে কাজ করে, অ্যারের ভ্যালুকে নিয়ে কাজ করে। তো ফরইচ লুপ আমি প্র্যাকটিক্যালি চলে যাই, তাহলে বুঝবেন। ধরেন আমি এটাতে আসলাম, এটা আমি আগে থেকে লিখে রাখছি যাতে সময় নষ্ট না হয়, এই কারণে। তো আমি মাল্টি ডাইমেনশন অ্যারে, যেটা হচ্ছে মাল্টি ডাইমেনশন অ্যারে নিয়ে কীভাবে ফরইচের মাধ্যমে কাজ করে সেটা নিয়ে এখন কাজ করব। তো ধরেন প্রথমে আমি একটা ভেরিয়েবল নেই, সাপোজ নিলাম হচ্ছে নেম, তারপর হচ্ছে ইকুয়াল, এর অ্যারে কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর শেষ। ওকে, এর মধ্যে আমি যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করব ফরইচের মাধ্যমে, তাহলে আমি এটা আগে একটু লিখে নেই। এই যে এই ভ্যালুগুলো ধরেন এর মধ্যে নেম, হ্যাঁ, এর মধ্যে একটা অ্যারে নিলাম, তার এর মধ্যে আবার আমি ক্যাটাগরি হিসাবে নিলাম ম্যান, এর মধ্যে আবার রাখলাম হচ্ছে ধরেন এটা হচ্ছে সাব, বলতে পারেন ধরে নেন হচ্ছে সাব অ্যারে, সাব ভ্যালু, সাব ভেরিয়েবল বলতে পারেন আর কি। এর মধ্যে হচ্ছে ধরেন এগুলো, আর এটার মধ্যে হচ্ছে এগুলো, এটারা ধরতে পারেন ক্যাটাগরি, এটি হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরির মধ্যে হচ্ছে এই নামগুলো। তো আমি যদি এগুলোকে একসাথে দেখতে চাই তাহলে কিভাবে দেখব? লাইক ধরেন আমি এটাকে একটা করে দেখি, হ্যাঁ। তো একটা করে দেখতে গেলে সাপোজ আমি একো করলাম, একো, তারপর হচ্ছে $, নেম, যে ভেরিয়েবলটা, ঠিক আছে, নেম। তারপর থার্ড ব্র্যাকেট, ডাবল কোটেশন, সাপোজ দিলাম হচ্ছে আমি ওম্যান, এই যে ওম্যানটা, এই ক্যাটাগরিটা নিলাম, ঠিক আছে। এরপর তোর এর মধ্যে থেকে কি করে, আমরা জানি যারা জিরো থেকে শুরু হয়, জিরো থেকে শুরু করে, তাহলে আমি ধরেন দ্বিতীয় বা মিনাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি, ধরেন আমি 1 দিলাম, সেমিকোলন, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন আমি রিলোড দিয়ে দেখি, লোকাল হোস্ট, তারপর হচ্ছে টেস্ট, তারপর ফরইচ টু ফাইলের নাম, এই হচ্ছে মিনা প্রিন্ট হলো, ঠিক আছে। এখন যদি আমি এখানে ম্যান দেই, তারপর জিরো দেই, তাহলে কি হবে, রহিম প্রিন্ট করবে। এই হলো বিষয়। তা কাজ আমার এটা না, আমি একসাথে সবগুলো ডাটা দেখব ভেরিয়েবলে, ঠিক আছে। এটা হলো বিষয়টা, এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি কিভাবে, তাহলে আমি ফরইচ কিওয়ার্ডটা লিখি, ফরইচ, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, রাইট, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। তো আমি এর মধ্যে কি দেব, এটা এই আর্গুমেন্ট হিসাবে আমি কি দেব, সেটা হচ্ছে ধরেন আমি দিলাম হচ্ছে নেম, এই নেমটা, নেম অ্যাজ দিতে পারি, সাপোজ একটা দিই $, ক্যাটাগরি দিলাম, CA ক্যাটাগরি, GOR ক্যাটাগরি, স্পেলিংটা কি জানি, যাই হোক, ক্যাটাগরি দিলাম। এরপর যেটা করব সেটা হলো, সাপোজ আমি এরপর হচ্ছে ধরেন ইকুয়াল, গ্রেটার দেন, তারপরে সাপোজ $, ইনার অ্যারে দিলাম, ইনার অ্যারে কোনগুলো, ইনার অ্যারে হচ্ছে যে এইগুলো, ঠিক আছে। এই ক্যাটাগরি, এগুলো হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। তো ইনার অ্যারে হচ্ছে এর ভিতরের ভ্যালুগুলা, এটা হচ্ছে ইনার অ্যারে। তো এখন আমি একো, তারপর সাপোজ আমি দিলাম ডাবল কোটেশন না দিলেও চলে, আমি এটা দেব হচ্ছে
সাপোজ ক্যাটাগরি, এই ক্যাটাগরি দিলাম, কন্ট্রোল ভি, এখানে একটা ব্র্যাকেট দেই, সরি ব্রেক দিলাম, ব্রেকটা হবে বিআর, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি রিলোডে দেখি কি হয়। তার মানে ম্যান এবং ওমেন, হ্যাঁ এটা প্রিন্ট হলো, এই যে এটা। আচ্ছা আমি একটু ক্যাপিটাল লেটার দিই, ম্যান উইমেন, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। তো এখন যেটা করব তা হলো, আমি তো ক্যাটাগরি দেখলাম, ক্যাটাগরির ভিতরে যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমি এখন দেখব। তো এইগুলোকে দেখতে হলে কি করতে হবে, আমি আবার ফর ইচ কিওয়ার্ডটা ইউজ করব, ফর ইচ, ওকে। এর মধ্যে কি হবে, যে এর মধ্যে সাপোজ দিলাম হচ্ছে এই যে ইনার, যেটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ এর মধ্যেই তো এখন এগুলা হবে, ঠিক আছে। এই নেইমের ভ্যালুগুলা কি করছে, এর মধ্যে দিয়ে দিছে এক এক করে। এখন এর ভ্যালু এরগুলো আছে এর মধ্যে চলে আসবে, এইগুলো হচ্ছে এর মধ্যে। তাহলে কন্ট্রোল ভি, ইনার এজ, এই ইনার এগুলো একজন পার্সন, একটা সাপোজ একটা নাম দিলাম পার্সন নেম, আপনি যেই নাম দিতে পারেন। তো এর ভ্যালুগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে। এর আগে আমি বলছিলাম যে কিভাবে কাজ করে, এর আগে টিউটোরিয়ালে। তো এখন দিলাম হচ্ছে একো ডাবল কোটেশনের মধ্যে দেওয়া যায় ভেরিয়েবলের নামগুলো, আবার ডাবল কোটেশন ছাড়াও লেখা যায়, নো প্রবলেম। তাহলে আমি কোনটাকে করবো, এই যে পার্সন নেমটাকে কল করব, কন্ট্রোল সি, পার্সন নেম, একটা ব্রেক দেই, ডট মানে কনক্যাটেনেশন, একসাথে জোড়া লাগানোর জন্য, তারপর হচ্ছে ডাবল কোটেশন, সেমিকোলন, তার বিআর ট্যাগ দিয়ে দেই নিচে আসার জন্য, বিআর, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিই। এই যে ম্যানে হচ্ছে রহিম এবং করিম, আর ওমেন হচ্ছে রিনা এবং মিনা। ধরেন এখানে ম্যান হচ্ছে ক্যাটাগরি, এই ওমেনও ক্যাটাগরি, এর মধ্যে মিনা এবং রিনা, ঠিক আছে। ফিমেলগুলো রাখলাম একসাথে, আর মেলগুলো রাখলাম একদিকে। তো আমি ক্যাটাগরিটাকে আমি একটু স্ট্রং দিয়ে দিই, তাহলে সহজে বোঝা, একটু হাইলাইট করে দিই, TRONG, আপনি H1 ট্যাগ ইউজ করতে পারেন, সমস্যা না, বা H2 ইচ্ছা। আমি জাস্ট স্ট্রং ট্যাগটা ইউজ করি হাইলাইট করার জন্য। ওকে, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দেই। এই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, কিভাবে ফর ইচের মাধ্যমে দেখবেন। তার মানে আমরা একসাথে সবগুলো ডেটা দেখতে পারলাম, ঠিক আছে। যেমন ম্যান, এটা একটা ক্যাটাগরি, এর মধ্যে হচ্ছে রহিম করিম যাই আছে, আর এর মধ্যে হচ্ছে ওম্যান মধ্যে হচ্ছে রিনা মিনা। আমি যে দুইটা দিয়েছি জাস্ট দুইটা, আপনি যে কটাই দিতে পারেন সেই কটাই শো করবে, ঠিক আছে। তাই আমি দিলাম এখানে আচ্ছা দিলাম রাব্বি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিই। তার মানে এর মধ্যে 3টা ডেটা, এর মধ্যে হচ্ছে 2টা ডেটা, ঠিক আছে। এই আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। এই হচ্ছে ফর ইচ লুপের কাজ। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।